অভিনেত্রী মেহের আফরোজ শাওন গতকালকে জুলাইকে নিয়ে একটি মারাত্মক অপমানজনক মন্তব্য করেছে। সে যে এটা নতুন করেছে বিষয়টা এরকম না। গণ অভ্যুত্থানের পর থেকেই সে জুলাইকে নানাভাবে কটাক্ষ করে এবং গণ অভ্যুত্থানের পক্ষে যারা ছিল তাদেরকে নানাভাবে ট্যাগিং করার চেষ্টা করছে বা করেছে। মেহের আফরোজ শাওন হচ্ছে মূলত আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের লেসপেন্সার। আওয়ামী লীগের নানা সুযোগ সুবিধা ভোগ করে আওয়ামী লীগের আমলে নানাভাবেই অনৈতিক সুবিধা নিয়েছে আওয়ামী লীগের কাছ থেকে। ফলে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে আসলে তাদের যে সুযোগ সুবিধা সেগুলো সব বন্ধ হয়ে গেছে, তাদের চেতনা ব্যবসা বন্ধ হয়ে গেছে। ফলে তারা জুলাই গণ অভ্যুত্থানকে কখনোই সহ্য করতে পারে নাই। ফলে যখনই তারা সুযোগ পায় জুলাই গণ অভ্যুত্থানকে নানাভাবে কটাক্ষ করে। এই মেহের আফরোজ শাওনদের বিরুদ্ধে এই সরকারের উচিত ব্যবস্থা নেয়, কারণ এই মেহের আফরোজ শাওনরা এখন যেভাবে সুযোগ পেয়ে জুলাই গণ অভ্যুত্থানকে কটাক্ষ করছে, এরা সুযোগ পেলে বিএনপিকে কিংবা এই সরকারকেও নানাভাবে কটাক্ষ করবে। কারণ এদের তো চরিত্র হচ্ছে আওয়ামী লীগের রক্ত, এবং এদের রক্ত আওয়ামী লীগের রক্ত, যেটা হচ্ছে দূষিত রক্ত। মনে রাখতে হবে যে মানুষ ভালো হয়, কিন্তু আওয়ামী লীগ কখনো ভালো হওয়ার মতো নেই। যে একবার আওয়ামী লীগ করে সে সারা জীবন আওয়ামী লীগ থাকে, অর্থাৎ তার যে রক্ত, সে রক্ত আওয়ামী লীগের যে দূষিত বায়ু সেটা প্রবেশ করে। ফলে মেহের আফরোজ শাওনদের কখনোই পরিবর্তন হবে না এবং এদের চরিত্র পরিবর্তন হবে। সুতরাং এদেরকে অবশ্যই দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিতে হবে, যাতে করে জুলাই গণ অভ্যুত্থানের কোনোভাবে কটাক্ষ করতে না পারে এবং গণ অভ্যুত্থানকে নানাভাবেই অপমানজনক এবং বিভিন্ন ধরনের কটাক্ষ করে তারা যেন এটাকে মানে মজা না নিতে পারে। এই জন্য সরকারের অবশ্যই কঠোর হওয়া উচিত। গণ অভ্যুত্থানের পক্ষে যারা রয়েছে তাদেরকেও এই মেহের আফরোজ শাওনদের মতো যারা ফ্যাসিস্টের দূষর রয়েছে, যারা মূলত এই সংস্কৃতি অঙ্গনে যারা আওয়ামী লীগের বিভিন্ন পারপাস সার্ভ করতো, তাদেরকে কোনোভাবেই পতিত স্বৈরাচার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কোনো বয়ান যেন তারা তৈরি করতে না পারে। সেজন্য গণ অভ্যুত্থানের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।